বেগুন তো আমরা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খেয়ে থাকি। আজকে আমি বেগুনের একটা অন্য রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর কথা দিচ্ছি, এই রেসিপিটা কিন্তু একবার যদি আপনারা খেয়ে থাকেন তাহলে এইটা দিয়েই কিন্তু পুরো এক থালা গরম ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন আজকে এই রেসিপিটা ট্রাই করি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মশলা পুর ভরা বেগুনের ঝাল। প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আপনারা লম্বা বেগুনও নিতে পারেন, আমি এখানে গোল বেগুন নিয়েছি এবং একটা বেগুনকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবং 4 টুকরো করে কেটে নেওয়ার পর বেগুনের পিঠটাকে বেশ খানিকটা করে চিড়ে নিয়েছি। এমনভাবে চিড়তে হবে যেন বেগুনের এপিঠ ওপিঠ পুরোপুরি চিড়ে না যায়, একটুখানি শুধু পেছন দিকটা বেশ ভালো করে ডিপ করে চিড়ে নিতে হবে। এইভাবে সমস্ত বেগুনগুলোকে আমি চিড়ে নিয়েছি। আর এদিকে বেগুনের ভিতরে দেওয়ার জন্য আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ বেসন। আপনারা কিন্তু এখানে বেসনের পরিবর্তে ছাতুও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। আর এই বেসনের মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু একটু নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিয়েছি একটু হিং। দিয়ে খুব ভালো করে কিন্তু এই বেসনটাকে ভেজে নিতে হবে, যেন কোনো মতে যেন বেসনের কাঁচা গন্ধ না থাকে। ছাতু দিয়ে করলে কিন্তু একই রকমভাবে ছাতুটাকে ভেজে নিতে হবে। আর এরপরে এই বেগুনের ঝালটা করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু নুন, একটু হলুদ, আর নিয়েছি একটু মৌরি গুঁড়ো, আর নিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করব না, জিরে গুঁড়োটা দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, তাই জন্য জিরে গুঁড়োটা আমি এখানে স্কিপ করেছি। এবং সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে কিন্তু আমি এই মশলাটাকে একটা পেস্ট বানিয়ে নেব। মশলা পেস্ট বানিয়ে নিলে একটা সুবিধা হয় কি, যখন তেলের উপরে মশলাটা দেওয়া যায় তাহলে কিন্তু চট করে তেলের মধ্যে দিলে মশলাটা পুড়ে যায় না। আর যদি ড্রাই দেওয়া যায় তাহলে কিন্তু মশলা অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকে। আর এদিকে আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ পরিমাণ, মানে ছোটো টিস্পুন 1 টিস্পুন পরিমাণ নিয়েছি সাদা তেল, 1 টিস্পুন নিয়েছি চারমগজ, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি 1 টেবিল স্পুন মতো চীনাবাদাম। চীনাবাদামের বদলে আপনারা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এটাকে একটু জল দিয়ে কিন্তু আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি। এদিকে বেসনটা ঠান্ডা হয়ে গেছে। এবার বেসনের মধ্যে কিন্তু আমি একটু সরষের তেল মিশিয়ে নিয়েছি। সরষের তেল মিশিয়ে আমি একটা মাখা মাখা মতো পুর বানিয়ে নিয়েছি। এই তেলটুকু দিয়ে যেভাবে যতটুকু মাখা যায়, আর যদি মনে হয় যে এর সঙ্গে আরেকটু তেল দেবেন দিতে পারেন, তা নয়তো অল্প একটু জলের ছিটিও দিতে পারেন। এরপরে কিন্তু এই মশলাটাকে, এই বেগুন যেটাকে চিড়ে রেখেছি পিঠটা, বেগুনের এই চেরা অংশের মধ্যে এই মশলাটাকে ভালো করে হাত দিয়ে এভাবে পুর ভরে দিতে হবে। এইভাবে সমস্ত বেগুনের মধ্যে এই মশলার পুরটাকে ভরে নিতে হবে। এই মশলা দেওয়ার ফলে কিন্তু এই বেগুনের ঝালটা কিন্তু খেতে খুব ভালো হয়। এবং বেগুনটা যখন মুখে পড়ে তখন এই মশলাটা তো গায়ে মুখে পড়ে, তখন কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। সমস্ত কিন্তু বেগুনের ভিতরে মশলার পুরটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। এবং সরষের তেল দিয়ে বেগুনগুলোকে আমি একটুখানি শ্যালো ফ্রাই করে নেবো। বেগুনগুলোকে কিন্তু ছাকা তেলে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভেতর থেকে মশলার পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে। বেগুনগুলোকে এইভাবে মিনিট 2-3 ধরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরপরে ফ্রাই প্যানের মধ্যে আমি আরও একটু সরষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই তেলের মধ্যে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম, বাদাম, চারমগজ, তিল এবং কাঁচা লঙ্কা দিয়ে প্রথমেই আমি সেই পেস্টটা দিয়ে দিয়েছি এবং ভালো করে ভেজে নিয়েছি, যেন বাদামের কাঁচা গন্ধ কোনো মতেই না থাকে। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটির মধ্যে যে আমি ড্রাই মশলা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবারে সমস্ত মশলাটা কিন্তু একসাথে ভালো করে কষে নিতে হবে। মশলাটা ভালো করে না কষলে কিন্তু মশলা কাঁচা গন্ধ থাকলে একেবারেই ভালো লাগবে না। আর এই সময় দিয়ে দিয়েছি একটু হিং। হিং কিন্তু আমি ফোড়নে দিইনি, হিং রান্নার মাঝখানে দিয়েছি, যাতে করে রান্নার ভিতরে কিন্তু হিঙের গন্ধটা যেন পুরোপুরিভাবে থাকে। সমস্ত মশলা খুব ভালো করে কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে
মশলার বাটি ধোয়া জলটা আর একটু টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছে চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আর একটা কথা বলে দিই, এই গ্রেভিটা কিন্তু আপনারা পেঁয়াজ আদা রসুন দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে এখানে নিরামিষ করেছি, তাই জন্য আমি এখানে পেঁয়াজের ব্যবহারটা করিনি। পেঁয়াজ দিয়ে করলেও কিন্তু এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যখন ঝোলটা কিন্তু বেশ ভালো করে ফুটে এসেছে, তখন আমি এর মধ্যে একে একে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। বেগুনগুলো দিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, কারণ অলরেডি বেগুনগুলোকে ভালো করে আগে ভাজা হয়ে গেছে। বেগুনগুলো অল্প একটু ঝোলের মধ্যে রেখে নামিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিয়েছি একটুখানি ড্রাই রোস্ট করা কসুরি মেথি, হাত দিয়ে আমি একটু ক্রাশ করে দিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিয়েছি একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো। রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। একটুখানি ঝোলটা ঘন হয়ে আসলে কিন্তু রান্নাটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। খেতে কিন্তু অসাধারণ হয়, আর আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই বেগুনের রেসিপিটি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। বেগুনের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই বেগুনের ঝালটা অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপিটি তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।